اللهم صل على سيدنا محمد عاجل الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم. দেখো ওয়াসুন্নাতু আন ইউকাফফানা আর-রাজুলু ফি সালাসাতি আসওয়াবি, ঠিক আছে? এবার ইজারুন ওয়া কামিসুন ওয়া লিফাফাতুন অথবা ইজারিন ওয়া কামিসিন ওয়া লিফাফাতিন দুইভাবে পড়া যাবে, ঠিক আছে হুজুররা? এই তোমরা যারা নাও নাই, জাওহারাতুন মাইয়্যিরা নাও নাই, স্ক্রিন থেকে নিয়ে নিও, আর দাম কমছে। এটা ডাবল পাটের, এটা জাওহারাতুন মাইয়্যিরা, এটা 950 টাকা। আমাকে ওরা বলতেছে যে দেখো দেখো তাহলে ফাইন খারাজ ওয়াসুন্নাতু, তাহলে আমরা ইতিমধ্যে গোসলুল মাইয়্যিত, অর্থাৎ মাইয়্যিতকে কীভাবে গোসল দেয় এটা জেনেছি। তারপরে এখন আমরা গোসলের পরে হচ্ছে কাফন। তো ওয়াসুন্নাতু মানে এখানে সুন্নত না, এখানে হচ্ছে কাইফিয়ত। সুন্নত দ্বারা উদ্দেশ্য এখানে কি রে? কাইফিয়ত। হ্যাঁ, সাবিতুন বিসুন্নাহ এটাও বলতে পারি, অথবা কাইফিয়ত। এখানে সুন্নত বাবানা তরিকা আছে না, সুন্নতে অনেক অর্থ আছে না, সুন্নত বাবানার তরিকা, সুন্নত বাবানার কাইফিয়ত। এখানে কাইফিয়ত তাকফির, কাইফিয়ত মানে এই কাফন পরিধানের পদ্ধতি, কাফনের পদ্ধতি পুরা। হ্যাঁ দেখো, আন ইউকাফফানার রাজুল, পুরুষকে কাফন করানো, ফি সালাসাতি আসওয়াবিন, কয় কাপড় দ্বারা রে? তিন কাপড় দ্বারা। কি কি দেখো, ইজারুন ওয়া কামিসুন ওয়া লিফাফাতুন। ইজারুন ওয়া কামিসুন, ইজার হচ্ছে এগুলো আসবে এমনি। ইজার হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত। ইজারের যেটা পরিমাণ হবে এটা কতটুকু? মাথা থেকে পা পর্যন্ত, একদম মানুষের দৈর্ঘ্য অনুযায়ী। আর যেটা লেফাফা, এটা হবে যে এটা থেকে একটু বাড়তি, যাতে দোনোদিকে বাধা দেয়। কি বলছি বুঝছো? কোনটা থেকে? ইজার থেকে। এটা মানে মাথার উপরে বিপুল একটুটুকু অংশ থাকবে, পায়ের পরেও কি অংশ থাকবে, আর অতিরিক্ত অংশ যাতে না থাকে, কারণ ওটা অফজ। কি বলছি বুঝছো? মানে বেশি 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 বাড়তি থাকে। তো যতটুকু থাকা মানে যতটুকুর মাধ্যমে সুন্দরভাবে কী করা যায়, বাঁধা যায়, এতটুকু থাকা। এর অতিরিক্ত হলে এই মানে এটা অপচয়ের পর্যায়ে পড়ে, এটাকে নিষেধ করেছেন সালাফ। আসো তো তাহলে কী বললাম, লিফাফা হচ্ছে সবচেয়ে বড় যেটা। এরপর এজার হচ্ছে মানুষের দৈর্ঘ্য অনুযায়ী। কী বলছি বুঝছো? পা থেকে মাথা পর্যন্ত। তো অনেক সময় এটা যেহেতু আমাদের দেশীয় যেহেতু রেডিমেড, এ কারণে মানুষ লম্বা বাটি হওয়ার কারণে কি হয়, এলোমেলো হয় সাইজগুলো। বলছি বুঝছো নি? কী বলে যে ধরো মাথারটা এটা আরও লম্বা হতে পারে, যেটা ইজারটা মানুষ বাটি হওয়ার কারণে এগুলো তো একটা প্রমাণ শেষ করে বানায়। আচ্ছা ধরো, এরপর একটা হচ্ছে কামিজ, ঠিক আছে? কামিজ হচ্ছে যেটা গলা থেকে পা পর্যন্ত। বলো, গলা থেকে পা পর্যন্ত। এটা হচ্ছে, হ্যাঁ, এটা এদিকে ইয়া থাকে, কাটা থাকে, পুরুষকে সামনের দিকে দিতে হবে, হ্যাঁ, মেয়েদেরকেও এইভাবে প্রবেশ করা। তো এই তিনটা, তাহলে কি কি বলো? ইজার, কামিজ, লিফাফা। তাহলে আমরা যখন, তোমরা তো কালকে বসছো যে মৃত ব্যক্তিকে গোসল করার পরে খাটির মধ্যে রেখে তাকে ওয়ায়ুনাসাবু বিসাউবিন, ঠিক আছে না, কোনো একটা কাপড় দ্বারা পানি মুছে ফেলে, যাতে তাহলে ওই কাপড় ভিজে যাবে। এই জন্য আগে তোমার কাপড়গুলো মৃত ব্যক্তির লাশ মুছে ফেলে, মুছে তারপর কি বলে যে প্রথমে তো লাগবে লেফাফা, তারপরে ইজার, তারপর হচ্ছে কামিজ, মানে উপরে থাকবে কামিজ। হ্যাঁ, তো তোমরা চিন্তা করলে হয়তো বুঝতেছো, যেটা দিয়ে বাঁধবো এটা নিচে রাখতে হবে না? তাহলে এই তিনটা রাখে, এবার মৃত ব্যক্তিকে রাখবে, রেখে এখানে যে কাপড়গুলো আছে এগুলো আগে সুগন্ধি দিয়ে কি করে নিবে, এই মানে সুগন্ধির ধোঁয়া, বিশেষ করে ধূপ, হ্যাঁ, ধূপের ধোঁয়া দিয়ে এই কাপড়গুলোকে কি করে নিবে, সুগন্ধি করে নিবে। এটা আবার অনেকে মনে করে যে হাদিসে নেই, স্পষ্ট হাদিস আছে ওই ব্যাপারে। কিসের ব্যাপারে? কাপড়গুলো ধূপ দ্বারা বা যে কোনো সুগন্ধির মাধ্যমে, ধূপ, আউদ, হ্যাঁ, কালকে বলছি না এগুলা। আউদ মানে হচ্ছে এমনি এখন যেটা আছে, কোনো মানে আগুন জ্বালায় যে ওর মধ্যে একটা কাঠ দিলে এটা জ্বালানোর পরে এখান থেকে সুগন্ধি বের হয়, ওই ধোঁয়া বের হয় যে আরবরা করে যে। দেখো
কোনো হজে ভিডিওতে দেখো ধোঁয়া ছড়ায় যায়, এগুলা দিয়ে ওই তোমার কাপড়গুলোকে কি সুগন্ধিময় করে এগুলাকে বলে তাজমিরুস সৌব। বলো হ্যাঁ, তাজমিরুস সৌব অর্থাৎ কাপড়ের যে কাপড় এগুলোকে তজমির করা, সুগন্ধিময় করা। বলছি বুঝছো? হ্যাঁ, এবং এরপরে কাপড়ে এর মধ্যে রেখে কালকে বলছি তোমার যে সকল স্থান দিয়ে সেজদা করেছে দুনিয়া থেকে অবস্থা, ওই সকল এসে কাপড় দিবে। কি দিবে রে? হ্যাঁ, অর্থাৎ শুধু কোথায় মাথা কপালে না, কপাল, হাত, হাঁটু, পা, এগুলো সবগুলোতে কি দিবে? এই কাপড় দিবে। হ্যাঁ, এগুলো হচ্ছে মৃত ব্যক্তির কারামাতের জন্য। কিসের জন্য? মৃত ব্যক্তির সম্মান। হ্যাঁ, এবং আচ্ছা, তারপরে উপরেরটা তো এগুলাকে বলে কফনে সুন্নত। বলো কফনে সুন্নত। কফন তিন ধরনের, একটা হচ্ছে কফনে কেফায়া, আরেকটা হচ্ছে কফনে জরুরত, আরেকটা হচ্ছে কফনে সুন্নত। তাহলে কয়টা বলবো? কফনে জরুরত মানে সেটা শুধু একটা দিয়ে জরুরত, অন্য আর পাওয়া যাচ্ছে না। যেমন হচ্ছে সাইদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা মনে এক কাপড়ে কি দিয়েছিলেন? না, সাইদ ইবনুল মুসাইব তো তাবি না, একজন সাহাবী। ওই না, উনি তো সাইদ ইবনুল মুসাইব, আরেকজন সাহাবী একদম খুব মশহুর একজন সাহাবী, নামটা তো মনে হচ্ছে। ওনাকে এক কাপড় দিয়ে কি দিয়েছিলেন? মানে তোমার কাপড় দিয়ে, এটা হচ্ছে কাফনে জরুরি। আর দুই কাপড় দিয়ে, পুরুষকে 2 কাপড়, মেয়েকে 3 কাপড়, এটা দিয়ে দেওয়া, এটা হচ্ছে কাফনে কেফায়া। বলো কাফনে দিলে হয়ে যাবে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 2টি কাপড় ছিল। তো ওনার যখন অর্থাৎ মরদে মতে ছিল, অর্থাৎ মৃত্যুর নিকটবর্তী, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে বলে হচ্ছে যে ইকসিলি লি সাউবি, তুমি আমার জন্য আমার কাপড়গুলো কি করে ধুয়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা কাপড় ছিল, ওরা ধুয়ে দাও। এবং ফাকাফিন্নি বিহিমা, আমাকে এই 2টা দ্বারা কি দাও, কি দিবে? কাফন দিবে। তাহলে এটা হচ্ছে, তো তখন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনারা বললেন, আমরা কি আপনার জন্য নতুন কাপড় ক্রয় করবো না? নিশ্চয়ই ইন্নামা ইয়াহতাজু ইলাল জাদিদ আল হাই, বলা হচ্ছে নতুন কাপড়ের দিকে মুহতাজ হয় কি? জীবিত ব্যক্তি। নিশ্চয় ইন্নামা ইয়াহতাজু ইলাল জাদিদ আল হাই, বলে যে নতুন কাপড়ের দিকে মুহতাজ হয় হাই, জীবিত ব্যক্তি। দুনাল মাইয়্যিত, মৃত ব্যক্তি নয়। এই জন্য বলতেছে আমাকে এই 2 কাপড় দিয়ে কি কাপড় করো। তো তো ওখান থেকে কি আবার নতুন কাপড় দেওয়া যাবে না? তা না, এটা হচ্ছে ওনার আজিম, এটা হচ্ছে গিরে ওনার আজিম। বলছি বুঝছো? হ্যাঁ, তাহলে 2 কাপড়, এটা হচ্ছে কি কাফনে কেফায়া। আর 3 কাপড় এবং মেয়েদের জন্য 5 কাপড়, এটা হচ্ছে কফনে সুন্নাহ। ক্লিয়ার? হ্যাঁ, মানে কেউ যদি 3টা না পায় তাহলে 2টা দিয়ে হলেও দিবে, 5টা না পাইলে 3টা দিয়ে দেবে। আর একদমে যদি না পায় তখন একটা অবশ্যই দিতে হবে। ঠিক আছে, এখন আসো কাফন কোথা থেকে দিবে, কিভাবে এটা ব্যবস্থা করবে। প্রথম কাজ হচ্ছে মৃত ব্যক্তির সম্পদ থেকে কাফন দিতে হবে। কিসের থেকে? সম্পদ থেকে। মৃত ব্যক্তির সম্পদ থেকে কাফনের ব্যবস্থা করবে। এরপর হচ্ছে তার ঋণগুলো দিতে হবে। কি দিতে হবে? ঋণ। এরপর হচ্ছে ওসিয়ত। এরপরে কি নেই? এরপরে হচ্ছে তোমার মিরাসের সম্পত্তি বন্টন। এটা হচ্ছে সর্বশেষ। তাহলে এটা জাওহারাতুন নাইয়েরাতে আছে, বেনায়ের মধ্যেও আছে, যে কাফন প্রথমে তার মাল থেকে নেওয়া হবে, তারপরে তার দাইন যেগুলো আছে এগুলো দাইনের উপর কাফনকে মোকাদ্দম দিবে, আবার ওসিয়তের উপরে দাইনকে মোকাদ্দম দিবে, আবার মিরাসের উপর ওসিয়তকে মোকাদ্দম দিবে। সর্বশেষ হচ্ছে কি? মিরাস, যেটা উত্তরাধিকার সম্পত্তি।
ওসিয়তগুলো 3 ভাগের 1 ভাগ দিও। জি হুজুর। ওসিয়ত 3 ভাগের 1 ভাগ দিও। ওসিয়ত, হ্যাঁ ওটা। তো এগুলা ওসিয়ত থাকলে আর না থাকলে কোথায়? এখনকার সময় ফরেনারদের ওসিয়ত করে দেয়। এমনি কাপড়ের খাবার তো অন্য কেউ দিয়ে দিলে বলতেছি, হ্যাঁ শুনুন শুনুন, তাহলে ওনার কোনো মাল ভালো নাই, কিচ্ছু নাই, তখন ওই ব্যক্তির উপর কাপড়টা ব্যবস্থা করা আবশ্যক, যার উপর ওই জীবিত থাকা অবস্থায় খাবার দাবার নফকা কি ছিল, আবশ্যক ছিল। অর্থাৎ সে যে ওই ব্যক্তিটা জীবিত থাকা অবস্থায় নফকা খাবার দাবার যার উপর কি ছিল আবশ্যক ছিল সে দিবে। এখন যেমন ছেলে হতে পারে, ছেলেরা হতে পারে, মেয়েরা হতে পারে, এরকম যারা ইয়া করছে ওনারা দিবে, এটা ব্যবস্থা করে। যদি এমনটিও না থাকে, যেমন রাস্তার অনেক মানুষ জীবন ওখান থেকে গাইছে ওখান থেকে গাইছে, ওর ওটাও ছিল কি কারো উপর কি ওর ভরণ পোষণ বা এই খাবার দাবার চালাইছিল, চালায় না। তাহলে যদি এমনও না থাকে তখন কী করবে? তখন বলা হচ্ছে যদি এমনও না হয় তাহলে বাইতুল মাল থেকে নিবে, অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার থেকে। কিসের থেকে হুজুররা? হ্যাঁ, যদি কোনো অঞ্চলে যদি রাষ্ট্রীয় কোষাগারও না থাকে তখন এলাকাবাসী এবং অন্যান্য মানুষ মুসলিম ভাইদের উপর আবশ্যক হয়ে যায় এই কাপড়টা যাবে। কি বলছে বুঝছো? মুসলিম ভাইদের কাছে যদি নিজের থেকে না থাকে অন্যের কাছে চাইবে, অন্যের কাছে চাইবে। বলা হচ্ছে এটা কাপড়টা চাওয়ার কথা তো মইয়তে, তো মইয়তের মধ্যে তো অস্ত্র এখন নাই, এই জন্য মইয়তের সাথে যারা চলাফেরা করছে ওই মানুষরা এই দায়িত্বটা পালন করে। তাহলে এলাকার যদি কেউ দিতে না পারে, এলাকাবাসী বা আশেপাশে যারা থাকেন ওরা মিলে ব্যবস্থা করবে। আর যদি তাও না হয় অন্য কারো কাছে চাইবে, খুঁজবে, মানে অন্য কারো থেকে নিয়ে ব্যবস্থা করবে। মূল কথা হচ্ছে এতটুকু। তারপরেও যদি না পারে তখন কি বলে যে একটা কাপড় হলে এটা কাপড়। তো এ হচ্ছে কাফনের ইয়া করবে। এখনও বলতেছে যদি কেউ যদি স্বইচ্ছায় দেয়, হ্যাঁ এটা সমস্যা নেই, ঠিক আছে, স্বইচ্ছায় দিলে সমস্যা নেই। তবে উত্তম হচ্ছে যে কি মৃত ব্যক্তির সম্পত্তি থেকে দাও, ঠিক আছে। যেহেতু তোমরা ফরাইজের মধ্যে পড়ছো না যে মৃত ব্যক্তি মারা গেলে তার সম্পত্তির প্রথম কাজ হচ্ছে তার সম্পদ থেকে তার কাফন দাফনের ব্যবস্থা করে, ঠিক আছে না? তারপরে হচ্ছে যে কি তোমার ঋণ তিন এগুলো দিবে, হ্যাঁ এগুলো ফরাইজের মধ্যেও আছে। তো এই জন্য কেউ যদি দিয়ে দেয়, ছেলেরা নিয়ে দেয়, এগুলো হয়, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ধরো প্রথমে করাবেন নাকি প্রথমে ফরাবে যে তো কামিজ আনে, তারপরে ইজাদ, তারপর লেখা। তুমি তো বিছাবে যে আগে লেফাফা, তারপরে ইজাদ, তারপর কামিজ, বুঝছো? শেষ থেকে চিন্তা করো, তাহলে শেষটা আগে। এদিকে বাঁধবে যে যেটা আগে উপরে থাকবে, তার মানে তোমাকে বিছাইতে হবে সেটা শেষ। উপরে থাকে কোনটা? সবার লম্বাটা না? তাহলে এটা হচ্ছে লেফা, তার মানে লেফাফা বিছাইতে হবে সবার নিচে, তো বুঝতে চাও। এরপরে ইজার, না এরপরে হচ্ছে ইজার, মাথা থেকে পা পর্যন্ত মানুষের দৈর্ঘ্য অনুযায়ী। এরপরে কামিজ, তো কামিজটা তো প্রথমেই পরাবে ব্যক্তিকে, তার মানে এটা সবার উপরে থাকে, ঠিক আছে। দেখো আইয়ুকাফফানার রাজুলু আলা ফি সালাসাতি আসওয়ার, এইটা হলে হ্যাঁ হ্যাঁ তুই কি ডাকো নাই? কামিজুন আলা লিফাফা ফাইন ইকতাসারু আলা সাওবাইন, আইন যদি ইকতাসার করে যথেষ্ট করে আলা সাওবাইন, ওই কাপড়ের উপর যা কি হয়ে যাবে? এটা হচ্ছে কাফনে কিফায়া, এটা হচ্ছে কি রে? কাফনে কিফায়া। আসো এখন কাফন রাখলাম, রাখার পরে যখন তুমি কি করতে চাই, আমরা মোলাফ করা অর্থাৎ জড়িয়ে দাও, তো জড়িয়ে দেওয়ার সময় বাম পাশ আগে জড়াবে, এটা আগে জড়াবে বাম সাইড, যাতে ডান অংশটা উপরে থাকে। এটা বলার এখানে সুযোগ নেই যে ডানটা না আগে না, ডান যদি দাও তাহলে বামটা উপরে থাকবে। এই জন্য কাফনের ক্ষেত্রে বামটা আগে দিবে, ডানটা তার উপরে দিবে, তাহলে কি হচ্ছে
তোমার ডানের উপর তার স্থির থাকতেছে, মানে ডানটাই তার উপরে বলেছে, হ্যাঁ হ্যাঁ বামটা নিচে থাকতেছে, এই জন্য আগে বাম সাইড কি বলছো বুঝছো, ধরো তাহলে এগুলা খেয়াল রাখবে, একদম মাথা ঢুকে গেল। ফাইদা আরাদু, হ্যাঁ লাফাল লিফাফাতা আলাইহি, লাফাল লিফাফাতা আলাইহি, যখন তারা ইচ্ছা করবে, তারা মানে যারা কাফনের কাজে ব্যস্ত বা যারা কাফন পড়াবেন, হ্যাঁ মুকাফফিনরা আর কি, হ্যাঁ তাইলে তারা যখন ইচ্ছা করবে লফা, তখন কী করবে হুজুর, লফা মানে জড়িয়ে দিবে, আর লিফাফাতা, লিফাফাকে আলাইহা, আলাইহি তার উপর লিফাফাকে কি দিবে, জড়িয়ে দিবে। তো এই জড়িয়ে দেওয়াটা কিভাবে করবে, ইবতাদাউ বিলজানিবিল আইসার, ইবতাদাউ বিলজানিবিল আইসার, যে এটা শুরু করবে কোন দিক থেকে, বাম পাশ থেকে, বাম দিক থেকে শুরু করবে, সুম্মা বিল আইমান, এরপরে কি রে, ডান দিক। তাহলে প্রথমে বাম সাইড দিবে, মোলাবে অর্থাৎ জড়িয়ে দিবে, এরপর কি ডান সাইড, সুম্মা বিল আইমান, হ্যাঁ বুঝছো নি, হ্যাঁ কেন এটা, যাতে তার ডান পাশটাই তার উপরে থাকে, বলছি বুঝছো হুজুর না। এখন দেখো লেফট হচ্ছে আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, আমাদের যেটা কাফনের কাপড়ের রং, এটা অন্য রঙেরও কি হতে পারবে, তবে সাদা হওয়া আফজল, সাদা হওয়া কি রে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ইয়ামানি 3টি সাদা কাপড় দিয়ে কি দিয়েছে, তোমার কাফন দিয়েছে, ওইটি ইয়ামানের 3টি সাদা কাপড় দিয়ে আল্লাহ রসুলকে কাফন দিয়েছে। এই জন্য এখন কিন্তু রেওয়ায়তের মধ্যে বিভিন্ন রেওয়ায়ত আসে, কোনো রেওয়ায়ত আছে পুরুষের জন্য 5 কাপড়, কি বলছি উচ্চ, কিন্তু মুফতাদি হচ্ছে 3টা, 5 কাপড় যখন হিসাব করে তখন পাগড়িও আসে, ইউ আসে। এখন 5 কাপড়টা বলা হয়, 3 কাপড়টা আসা এই জন্য যেহেতু এটা মানুষের হায়াতের সাথে কিসের সাথে, কারণ একজন ব্যক্তি যখন জীবনে দুনিয়া হায়াতেও থাকে, সে 3 ধরনের কাপড়, একটা হচ্ছে আমরা আমাদের এখানে কামিজ, তারপরে কি রে লুঙ্গি বা প্যান্ট, আবার আমরা গেঞ্জি পরি না, হ্যাঁ এটাও এক ধরনের পোশাক। তো কামিজ বলা হচ্ছে এমনি আরবের মধ্যে ওরা এরকম করে, আমাদের আব্বাসি এক ধরনের পোশাক পরে না, খেয়াল করছো, এটা কিন্তু আসে, এটাকে এরকম প্রথমে একটা পোশাক করবে, এটার উপর আবায়া সিস্টেম লম্বা করে আরেকটা সিস্টেম, মিশরেরা পরে, মিশরেরা পরে, হ্যাঁ হ্যাঁ আবহাওয়া বলে, মিশরীরা দেখো না ভিতরে সাদা কিছু আছে, উপর আবার কালো টাইপের একটা লম্বা ইয়া করে পরে, ইয়ামনিরাও পরে। তো বলা হচ্ছে দুনিয়াতে যেভাবে 3টা কাপড়, ওভাবে আখেরাতে 3 কাপড়, এটা মানে মুআফিক ইলাল কিয়াস। আসো এরপরে কি বলতেছে, তোমরা এবারটা বলো তো, এরপরে فإن خافوا أن ينتشر কি الكفر বলো, জি এত দূরে এখানে কেন, এটা কি, এটা আবার সরা, فإن خافوا أن ينتشر বলো কোথায় জুড়া, একদম শেষে فإن خافوا أن ينتشر الكفر আসো তাহলে বিল জানিবিল আইসার ফালকাউহু আলাইহি সুম্মা বিল আইমান ফাইন খাফু আন ইয়ানতাশিরাল কাফন আনহু আকাদু। আচ্ছা দেখো বলা হচ্ছে তাহলে প্রথমে বাম পাশ দিবে, তারপর কি ডান পাশ দেওয়ার পরে ফাইন খাফু, যদি তারা আশঙ্কা করে, আন ইয়ানতাশিরাল কাফনু, কাফন খুলে যাওয়া, তাহলে কি করবে, আনহু মানে আনিল মাইয়িতি, আকাদুহু কাফনকে বেঁধে দিবে, কাফনকে কে দিবে, বেঁধে দিবে, বিখির খাতিন একটি কি দ্বারা রে, খিরকা দ্বারা, কাপড় দ্বারা, খিরকা মানে চিকন একটা রশি সিস্টেমে, যেটা করা হচ্ছে আমাদের দেশের সব জায়গায়, সব হ্যাঁ গিট দেওয়া হয়, নরম করে দিবে, এত বেশি কাট দিবে, যেটার মাধ্যমে কষ্ট, কাপড় অংশ দিয়ে দেবে, এটাই তো বলতেছে, এটাই বলতেছে কাপড়, তার বলা হচ্ছে ফাইন খাফু, যে যদি আশঙ্কা করে, আইয়ান্তাশিরাল কাফনু, কাফন কি রে খুলে যাবে, এখানে ইন্তেশার মানে তো এমনি বিস্তৃত হওয়া, এখানে অর্থ হচ্ছে খুলে যাওয়ার আশঙ্কা করে, আনহু মানে গিলে আনের মানে, তাহলে কি করবে, আকাদুহু, তাহলে সেটাকে
কাফনকে বেঁধে দিবে, কাফনকে কি রে বেঁধে দেবে। বেঁধে দিবে। হ্যাঁ, এরপর আসো তুকাফানুল মারআতু ওয়া তুকাফানুল ফি খামসাতি আসওয়াবিন, আর মহিলাদেরকে কাফন পরানো হবে ফি খামসাতি আসওয়াব, পাঁচটি কাপড় দ্বারা। ইজারুন ওয়া কামিসুন ওয়া খিমারুন ওয়া খিরকাতুন ওয়া লিফাফা। এই পুরুষের তিনটা আছে, তাহলে বাড়বে দুইটা, একটা হচ্ছে কামিজ, একটা হচ্ছে খিমার, আর একটা হচ্ছে খিরকা। তাহলে ওই তিনটার পরিচয় তো আর দিতে হচ্ছে না। খেমার মানে হচ্ছে ওড়না, খেমার মানে কি রে, একটা মাথার নিচ থেকে এসে মাথাটাকে ডেকে এটা এদিকে হয়ে যাবে, মানে আমাদের মেয়েরা ওই যেটা কি বলে যে গোল করে হিজাব সিস্টেম বাঁধে, ওই ধরনের এটা কি বলছি বুঝছো? খেমার বলে। হ্যাঁ, এটাকে খিমার বলে। পিছন দিক থেকে আসবে এবং আর এটার লম্বা হচ্ছে পিঠের পিঠ পর্যন্ত যাবে দৈর্ঘ্যতে, আর প্রস্থ হচ্ছে যে মাথা ঢাকার জন্য যতটুকু প্রস্তুত প্রয়োজন। এটা ওই তিনটা ফরানোর পরে এটা হচ্ছে শুধু মাথার সাথে বলতেছি। হ্যাঁ, চুলের গুলো আসতেছে, জন্য আমি আর বলতেছি না। চুলগুলো বাবা দুই পাশ করে কি করবে, দুইটা ভাগ করবে, দুইটা ভাগ করে এক ভাগ ডান দিকে, আরেক ভাগ বাম দিকে দিয়ে কাঁধের দুই দুই মুখের উপর দিয়ে, মানে এক অংশ এদিকে আর এক অংশ এদিকে। চুলগুলো কাপড় দিয়ে বেঁধে ফেললে সামনে ব্যবহার যেটা নিয়ম এটা না দিলে তুমি বেঁধে দেবে, বেঁধে দিলে তো কিছু মতো দেখো এখানে নিয়ম দিছে যে হচ্ছে যে কি দুইটাই ভাগ করবে, ভাগ করে দুই অংশ দুই দিকে দিয়ে দিবে। কি বলছো বুঝছো? এটাই সকল কিতাবে লেখা আছে। গ্রামের উজুর কলে এনে নিজে এনাগুলি বাঁধি দেবে, বুঝছো না? এখন ধরো তাহলে কয়টা? আরেকটা হচ্ছে বাবা খেমার বললাম, আরেকটা হচ্ছে খিরকা, এটাকে আমরা সিনাবন বলি। কি বলে রে? সিনাবন। এটা ওই কি বলে যে স্তন থেকে নিয়ে রান পর্যন্ত, কতটুক স্তন থেকে নিয়ে রান পর্যন্ত, নিচ থেকে হাঁটু পর্যন্ত। হ্যাঁ হবে, স্তন থেকে নিয়ে, ঠিক আছে? এটাকে বলা হয় খিরকা। তাহলে পাঁচটা বয়স, তাহলে লিফাফা, তারপর বিছাবে ইজার, তারপর কামিজ পরাবে, কামিজ পরানোর পরে এখানে যেটা চুলগুলো এদিকে আনে, মাথার এই অংশ পিঠের পিছন থেকে নিয়ে এদিকে ইয়া করে ফেলবে। তারপর হচ্ছে সিনাবন। এখানে কোনো কোনো কিতাবে সিনাবনটা একদম সবার শেষে দিতে বলা হয়েছে মেয়েদের, ঠিক না? এটা আগে দিয়ে দিলে হয়ে যাবে। বুঝতে বুঝছো? টিপ দিয়েছে যে কপালে উল্টো সেজদার জায়গা, সেজদার রাস্তায় কাপড় দিবার কথা নেই, টিপ দিয়ে ওটা যাবে। যেটা অনেক খারাপ যেটা সিনেমা থেকে হাত পর্যন্ত রাম পর্যন্ত পিছন থেকেও আসবে। হ্যাঁ হ্যাঁ, পিছন থেকে। কামিজের মতো। হ্যাঁ, পিছন মহিলাদের কামিজ দুটো হচ্ছে এখানে। সিনাবন্ধ মানে সমান ইয়া হবে, সামনে পিছনে একই দিন। হুজুর একটা তো এই পিছন থেকে এদেরকে কখনো দিনে তোমরা কেউ দিস মানে দেখি নাই কেটে দিছে না, আমরা তো দেখি নাই। যেটা সিনাবন বলতেছি এটাকে এক পাটটা আছে না দুই পাটটা আছে? সেটা আমি খালাকে দিয়েছিলাম, আরো বহুত ভুলে গেছি। যারা কাফন কাটে ওরা আমরা মনে এগুলো তো সব কেটে দেয়, এখন তো আর কিছু করতে হয় না। আচ্ছা না, ওই ও যেটা বললো দুই পার্ট না এক পার্ট, এটা বিষয়টা পিছনে সামনে সিনাবন্ধের পাশে। হ্যাঁ, আচ্ছা আসো তাহলে কয়টা হলো হুজুররা? পাঁচটা। وتكفن المرأة في 5 أثواب إزار وقميص وخمار وخرقة تربط بها ثديها। এই খিরকার কাজ কি এটা এখানে বর্ণনা করা হয়েছে। তুরবাতু বিহা, এই খিরকাটা বাঁধা হবে সাদিহা, তার স্তন থেকে। সাদিন মানে কি রে? স্তন। সাদি থেকে নিয়ে এই কোনো কিতাবে এতটুকু আছে, কোনো কিতাবে রান পর্যন্ত আছে, রান পর্যন্ত চাপ চলে। কি বলছো বুঝছো? তাহলে বলো ওই এটাকেও আমরা ইয়া বলি কি, আমি প্রথমে সিনাবন, এটাকে কি বলা হয় রে? বাংলাতে বলা হয় সিনাবন। হ্যাঁ, অখির কত তুরবাতু বিহা, তার মাধ্যমে বাধা হয় সাদিয়াহা, তার কি রে? সাদিয়া, অর্থাৎ বুক
সদিউন মানে এমনি স্থান, সদিউন মানে কি স্তন, স্তন বাঁধা। ফাইন ইকতাসারু আলা সালাসাতি আসওয়াবি, যদি কয় কাপড়ের উপরে কি করে দেয়, ইকতাসার করে, যথেষ্ট করে, জাযা জায়েজ হয়ে যায়। এটা বলছি না আপনাদেরকে। ওয়ালিফাফা হ্যাঁ, আচ্ছা সরি, ওয়ালিফাফাতু, লিফাফার কথা তো বলছি 5টা। ফাইন ইকতাসারু, লিফাফার পর আরেকবার আছে ফাইন ইকতাসারু আলা সালাসাতি আসওয়াবি, যদি 3 কাপড়ের উপর কি করে রে, ইকতাসার করে, জাযা যথেষ্ট হবে। এটা তোমাদের আগে বললাম, ঠিক আছে। এটা হচ্ছে কাফনে কিফায়া, পুরুষের জন্য 3টার জায়গায় 2টা, আর মেয়েদের জন্য 5টার জায়গায় 3টা। আসো কি বলো তো, ইজার, হ্যাঁ খেমার, হ্যাঁ দিতে হবে, এই 3টা দিতে হবে, ঠিক আছে। আসো এখানে দিছে তো ওয়াহাদা কফনুল কিফায়া, ঠিক আছে। এরপর আসো ইউসাররাহু, তোমাদের এখানে ইউসাররাহু দিছে, আমি কিতাবটা ফাইন ইকতাসারু আলা সালাহ কোথায় বাবা, কোথায়? ওয়া ইয়াকুনুল খিমারু ফাওকাল কামিজ। আচ্ছা ধরো, ফাইন ইকতাসারু আলা জাযা ওয়া ইয়াকুনুল খিমার ফাওকাল কামিজ তাহাতাল লিফাফা, তাহাতাল লিফাফা কি বলতেছে, ইয়াকুনুল খিমার, খিমারটা হবে খেমারটা হবে ফাওকাল কামিজ, কামিজের উপরে। কামিজের উপরে। তারপরে তাহাতাল লিফাফা, লিফাফার নিচে। লিফাফার নিচে, লিফাফার নিচে মানে প্রথমে বুঝছি, অর্থাৎ লিফাফা থাকবে না, লিফাফা তো নিচে থাকবে। তারপরে খেমার এটা দিয়ে, অর্থাৎ পিঠের দিক থেকে নিচে দিবে না, পিঠের দিক থেকে দিতে বলছিস না, এটাকে নিচে বলা হচ্ছে তাহাতাল লিফাফা। এখানে তাহলে ফাওকাল কামিজ, ওটা পরানোর আগে এটা করে ফেলবে কামিজের আগে, তাহলে কামিজের উপরে থাকতেছে এই যেটা পিছনের অংশটা, ঠিক আছে। তারপরে হচ্ছে তাহাতাল লিফাফা, লিফাফার নিচে, উল্টাভাবে চিন্তা করো, লিফাফার নিচে কীভাবে কামিজ পরানো, কি পরানো হবে, তুলবাসুল মারআতু আদ-দিরআ, আউয়াল প্রথমে কামিজ পরানো হবে, সুম্মা ইউজআলু শা'রাহা দফিরাতাইন, এরপর তার চুলকে 2টা বেনি করবে, কয়টা বেনি, আলা সদরিহা, এবং 2টা করে তার বুকের উপর দিবে, কোথায় দিবে রে, সদের উপর দিবে। ফাওকাদ দিরি, এটা থাকবে জামার উপরে, কিসের উপরে, জামা পরাবে, জামার পরে চুলগুলো কিছু অংশ এদিকে দিবে, কিছু অংশ এদিকে দিবে। সুম্মাল খেমার ফাওকা জালি, এরপরে হচ্ছে খেমার, এরপরে কি, প্রথমে কামিজ পরাবে, এরপরে কি রে, খেমার, হ্যাঁ এরপরে খেমার। সুম্মাল ইজা, এরপরে কি রে, হ্যাঁ তাহাতাল লিফাফা, এরপরে হচ্ছে কি রে, লিফাফা। সুম্মাল ইজারু তাহাতাল লিফাফা, এরপরে ইজার লেফাফার পরে, তার মানে লেফাফা আগে, ইজার কি পরে। এখানে ইজার আর লেফাফার সাইজ কিন্তু একই দিছে, এই কারণ কি বলছি, বুঝছো। এরপর বলা হচ্ছে ওয়া তুজাম্মারুল আকফান, এটা তোমাদেরকে বলছি, কাফনকে কি করবে, ওই ধূপের রেয়া দিয়ে সুগন্ধিময় করবে। হ্যাঁ, কবলা আন ইউদরিজা ফিহাল মাইয়িত, সেখানে কাফনের মধ্যে মাইয়িতকে প্রবেশ করানোর পূর্বে, কবলা আন ইউদরিজা ফিহাল মাইয়িত, মাইয়িতকে প্রবেশ করানোর পূর্বে উইতরান, বেজোর সংখ্যা করে দিবে। কয় সংখ্যা করে দিবে, বেজোর সংখ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েদের ব্যাপারে যখন কাফনের ব্যাপারে বলেছেন, বেজোর সংখ্যা দিতে বলেছেন, যে তাজাম্মারু উইতরান, তোমরা কি বেজোটভাবে কি দাও, অন্য রাওয়ায়াতে আছে 3 বার, কোন রাওয়ায়াতে আছে কি, আল্লাহ রাসূল বলেন ইজা জাম্মারতুমুল মাইয়িতা ফাউতিরু, বলো ইজা জাম্মারতুমুল মাইয়িতা, যখন তোমরা মাইয়িতকে তাজমির করবা, তখন বীজের সংখ্যা পাবে, কত সংখ্যা করে, তাজমির। আর তাজমিরটা কি দেখো, তাজমির হচ্ছে হুয়াত তাতঈব, সুগন্ধি করা, কি করা রে, সুগন্ধি যুক্ত, কি বলছে বুঝছো, এটা কয়বার করে করবে, বেজোট ভাবে হচ্ছে। আচ্ছা দেখুন ধরো, তাহলে প্রথমে মেয়েদের কি পরাবে, কামিজ,
তারপরে খেমার, কি বলছি বুঝছো? হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার ওই লিফাফা, এরপরে ইজার, তারপরে একদম শেষে ইজার দিয়ে বাঁধলে ইয়া নেই, এরপরে সিনাবন, এরপরে কি রে সিনাবন শেষে উপরেও দেওয়া যায় সিনাবন, মানে ভিতরেও দেওয়া যায়। ছেলেদের হুজুর ছেলেদের মতো তিনটা তিনটা শেষ থাকবে না, হ্যাঁ মানে এই হামিজ, হ্যাঁ, এই তারপর ইজার লেখা এইগুলো নিচে থাকবে যে এগুলো সব। নিচে থাকবে একটার পর একটা। আরে ওটা তো মেয়েদের এক্সট্রা জিনিস, বুঝতে